আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো প্রথমেই দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি এখানে মাত্র 50 টাকার চিংড়ি মাছ নিয়েছি আর 50 টাকার একটা লাউ নিয়েছি। তো আজকে লাউ চিংড়ির রেসিপি হবে। তো সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি। তারপর বন্ধুরা এই তো ভাত বসিয়ে দিলাম। শর্টকাটভাবে ভিডিও করেছি আজকে, আর রান্নাটাও শর্টকাটভাবে করেছি। দেখেন, ভাতের সাথে আমি আস্ত দুটো করলা ছেড়ে দিয়েছি। করলা দুটোকে আলাদা যেহেতু সেদ্ধ করতে হবে, তাই আমার গ্যাস বেশি প্রয়োজন হবে, তাই আমি ভাতের সাথে করলা দুটোকে সেদ্ধ করে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। বন্ধুরা, করলা সেদ্ধ করে হাতে ভর্তা খেলে ভর্তাটা আমার খুবই মজা লাগে, যদিও একটু তিতে লাগে, তারপরও আমার খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, লাউ বসিয়ে দিয়েছি। লাউ প্রায় রান্না শেষও হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগে জাস্ট লাউ রান্নার ভিডিওটা করেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। আর এখানে একটি টমেটো দিয়েছি। আর দেখেন, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়ার সময় জাস্ট ভিডিও করেছি। বন্ধুরা, আজকের লাউটা এত মজা হয়েছে, একদম কচি লাউ ছিল। তো চিংড়ি মাছগুলোকে আজকে বেছে চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো এই তো বন্ধুরা, চিংড়ি মাছের মাথাগুলো সাধারণত আমরা ফেলে দিই, তো না ফেলে দিয়ে আজকে এগুলোকে ভেজে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। তো তারপরে আবার আরও কিছুটা চিংড়ি মাছ নিয়েছি লাউয়ের খোসাগুলো ভাজি করার জন্য। বন্ধুরা, এক ঢিলে বলে না দুই পাখি, তো আমি আজকে 50 টাকার চিংড়ি মাছ দিয়ে দেখেন 3টা আইটেম করলাম। লাউ রান্না করলাম, লাউয়ের খোসা ভাজি করলাম, প্লাস চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দুর্দান্ত মজার ভর্তা করে নিলাম। বন্ধুরা, কে কে আমার মতো এরকম করেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখেন বন্ধুরা, লাউয়ের খোসাটা এতই সফট ছিল, নরম ছিল, মানে একদম কচি লাউ, তো গলে গিয়েছে। তো আজকে আমি আলু দিতে পারিনি বাসায়, আনফর্চুনেটলি কারণে আলু শেষ হয়ে গিয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আজকে আমি আলু ছাড়াই রান্না করে নিলাম, খোসাগুলো ভাজি করেছি। তো হওয়ার পরে রান্না কমপ্লিট, দুপুরে খাবো। তো এই তো বন্ধুরা, ভাত নিয়ে বসলাম, খাওয়া শুরু। বাট বন্ধুরা, চিংড়ি মাছে আমার এত অ্যালার্জি। চিংড়ি মাছ তো খেলাম মজা করে, ছোট চিংড়ি হলে কি হবে, এই ছোট ছোট চিংড়িগুলোতে যে এত অ্যালার্জি। আমার তো খাওয়ার পরে পুরো হাত পা নাক চোখ চুলকাচ্ছে, আর শুধু সমানে হাঁচি পায় আমার অ্যালার্জি হলে। তো যাই হোক, চিংড়ি মাছের ভর্তাও খেলাম, লাউ দিয়েও খেলাম, আবার ভাজির সাথেও খেলাম। তো বুঝে নিই তো, তাহলে অ্যালার্জি তো বাড়বেই। আর ভর্তাগুলো সবগুলো খাবারই মাশাল্লাহ খুব মজা হয়েছে। বাট বন্ধুরা, আমি কেন জানি 2 দিন যাবৎ খুব অসুস্থ বোধ করছি, আমার ভালো লাগছে না কিছুই, প্রচণ্ড বুকে ব্যথা করছে। বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন। জানি না আল্লাহ কখন ডাক দেয়, মনে হয় আল্লাহ শেষ বিদায় রেখেছে বা শেষ দিন, এরকম মনে হয় আমার কাছে। কখন যেন হঠাৎ মৃত্যু হয়ে যায়, শুধু এরকমই মনে হয়। এই সংসার, ঘর বাড়ি কি হবে, তখন কি করব? আমার এত সুন্দর সাজানো সংসার, গোছানো সংসার, হাজবেন্ড, আমি মরে গেলে কি হবে, শুধু এগুলো চিন্তা হয়, ভয় হয় কিছুদিন যাবৎ ধরে। জানি না কেন এমন হয়, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ, তুমি আল্লাহর কাছে একটাই কথাই বলি স্মরণ করে, হে আল্লাহ, সুন্দরভাবে মৃত্যু দিও, ঘুমের ভিতরে মৃত্যু দিও, স্বাভাবিক মৃত্যু দিয়ে এই পৃথিবী থেকে নিয়ে যেও আল্লাহ, যাতে বিছানায় পড়ে কারো দ্বারস্থ না হয়ে থাকতে হয়, এই দোয়াই করি। বন্ধুরা, মাঝে মাঝে এমন অসুস্থ হয়ে পড়ি, জানি না কপালে কি আছে। যাই হোক বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পালা শেষ। তো আমি রাতে পুডিং বানিয়ে রেখেছিলাম, তো সেই পুডিং বানানোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বন্ধুরা 1 লিটার দুধ আছে, আর 1 লিটার দুধ একদম খাঁটি দুধ। গরু যখন দোয়ায় তখন আমার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে থেকে 5 লিটার দুধ এনেছিল। তো এখানে 1 লিটার দুধ আমি নিয়েছি জাল করে। দেখেন, দুধটা বলক হওয়ার আগেই কেমন সর বসে যাচ্ছে, মানে এই দুধটা গরম করলে অনেক মোটা সর বসে বন্ধুরা। আর এই দুধটা দিয়ে আজকে আমি পুডিং বানাবো। তো দুধটাকে প্রথমে জাল করে নিলাম, নেওয়ার পরে
পরিমাণ মতো দুধ, পরিমাণ মতো বলতে হাফ কেজির মতোই দুধ হবে, আমি একটা বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা। তো পুডিং বানাতে হলে বন্ধুরা আগে কিন্তু দুধটাকে অবশ্যই ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর আমি মাত্র 2টা ডিম দিয়ে আজকে পুডিং বানাবো, 2টা ডিম। আর এখানে বাটিতে আমি যেই বাটিতে আমি মিক্স করব সেই বাটিতে চিনি নিয়ে নিলাম। তারপর চিনিতে আমি দুধগুলোকে ঢেলে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো দুধটাকে ঢেলে দেওয়ার পরে এখানে আমি 2টো পাউরুটি নিয়ে নেব। তো চিনিগুলোর সাথে মিক্স করে নিলাম। আর 2 পিস, মাত্র 2 পিস পাউরুটি নিব, বেশি নেব না। তো একদম টাটকা সুন্দর নরম তুলতুলে পাউরুটি দুধের ভিতর ছেড়ে দিব। এমনিতেই তো পাউরুটি প্রচুর দুধ খায়। আর হচ্ছে দেওয়ার পরে পাউরুটিগুলো সুন্দর স্মুথভাবে সফট হয়ে গলে যাবে। তো বন্ধুরা এগুলোকে কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি এখানে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি ব্লেন্ড করে নিব সরাসরি, কারণ ব্লেন্ড করে নিলে আপনার পাউরুটিগুলো একদম দুধের সাথে মিশে লিকুইড হয়ে যাবে, আর কোনো দানা দানা থাকার কোনো সম্ভাবনা নেই। আর বন্ধুরা ডিমটাকে ওই মুহূর্তে দিব যখন আমার দুধটা ঠান্ডা হবে, গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। তো তারপরে বন্ধুরা যেই বাটিতে সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল করে নিয়েছি চিনি দিয়ে। তারপরে আমি কড়াইতে পানি দিয়ে ঢেলে দিয়েছি। তো এই তো ব্লেন্ড করা সেই ডিম, দুধ আর পাউরুটির মিক্সগুলো আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা বাটিতে ঢেলে দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে সেট করে দিয়ে একটা বড় ঢাকনা দিয়ে উপরে একটি সিঁড়ি দিয়ে চাপ দিয়ে দেব, যাতে বাইরে কোনো বাতাস না বের হতে পারে। তো ফাইনালি বন্ধুরা মাশাল্লাহ আমার পুডিং হয়ে গিয়েছে, দেখেন। আর মাশাল্লাহ কি বলবো বন্ধুরা, পুডিংটা খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে মাশাল্লাহ। আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে পুডিং খাবেন। আর এখন তো কেক পুডিংয়ের যে ভাইরাল অবস্থা চারিদিকে, কি আর বলবো, কেক পুডিংয়ের ছড়াছড়ি এখন চারিদিকে। তো আমিও অনেকদিন পর আজকে পুডিং বানালাম। পুডিংটা খেয়ে মাশাল্লাহ আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে, ওর কাছে তো খুবই ভালো লেগেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে পুডিংটা। তো ছোটোবেলা থেকেই পুডিং খেতে খেতে বড় হয়েছি, মানে আমার বাবা নিজ হাতে আমাদেরকে বানিয়ে খেত। মানে আমার মা এত রান্না করতে পারতো না তেমন, কিন্তু আমার বাবা একজন শেফ ছিলেন। আমার আব্বু অনেক কিছু রান্না করতে পারতো, চাইনিজ আইটেম, কিমা, কাবাব, হোটেল, মানে সমস্ত কিছু আব্বু দেখতাম নিজ হাতে কত যত্ন করে বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়াতো। তো তখন থেকেই শেখা দেখা, আলহামদুলিল্লাহ চেষ্টা করি, কিন্তু বাবার মতো রান্না করতে পারি না। আমার বাবার হাতের রান্না খুবই স্পেশাল ছিল। বাবা বেঁচে থাকলে হয়তো বাবা থেকে আরও অনেক কিছু শিখতে পারতাম। তো এই তো বন্ধুরা ফাইনালি আমার পুডিংটা দেখতেই পাচ্ছেন, খুবই কিন্তু মজাদার হয়েছে। কালারটাও কিন্তু দারুণ এসেছে বন্ধুরা, একবারে পোড়া পোড়া আসেনি। পুডিংয়ের ক্যারামেল যদি বেশি পোড়া পোড়া হয়ে যায় তাহলে পুডিংটা খেতে গন্ধ হয়, ভালো লাগে না খেতে। আর আমার বাটিটা ছোট হতো তাই আমি বেশি নিতে পারিনি। আমার বড় একটি পুডিংয়ের জন্য বাটি নেওয়ার দরকার, তারপরে আমি পুডিং করব, আবার করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।